রহিম। আসসালামু আলাইকুম দর্শক, আজকে এই মুহূর্তে দুটো কনসেপ্টের খবর আছে। আজকে মার্চ এপ্রিল মাসের 1 তারিখ 10:50 PM টুইসডে, আজকে মঙ্গলবার। আর আমি আপনাদেরকে দেখাইতেছি আমাদের দুটো কনসেপ্টের খবর। তো এই মুহূর্তে স্টোরিতে চলতেছে একটা কনসেপ্টের খবর, আর আপনারা দেখাইতেছি আমাদেরকে বিকালবেলা ফোন দিয়েছিল। আমরা বিকালবেলা ফোন ধরছি না, কারণ আজকে ঈদের দ্বিতীয় দিন চলতেছে। আমি বেড়ানিতে গেছিলাম, তো বিকালবেলা উনি দিচ্ছে ভাইয়া সময় পাইলে কথা বলিয়েন। 4:38-এ উনি মেসেজ করছে। তো এখনো এই ফোনগুলি শেষ হয়েছে, কিন্তু আমি আলহামদুলিল্লাহ সারাদিনে এই কলটি আমি কিন্তু শেষ করছি। তো ভাই বুঝেন হতে বিজির মধ্যে সম্পূর্ণ কল আমরা ধরি না, কারণ আমরা এখন ছুটিতে আছি। তো আমি আপনাদের যাইতেছি, আর ওনাকে আমি কল দিব, জানি না কল ধরে নাকি। এখনও যে দুনিয়াটা চালু আছে, আমি যে ওনার প্রোফাইলে ঢুকতেছি, নার্গিস আক্তার, উনি আজকে এই যে 3টা একে আলহামদুলিল্লাহ আমাদের প্রেগনেন্সি টেস্টের ছবি পাঠিয়ে দিচ্ছে। তো এখন পজিটিভ, আজকে আমাদের 1 তারিখে 2টা পজিটিভ। আমি দেখেন আপনাদের কত সুন্দর করে প্রমাণ দেয়। ওই তো আজকে এপ্রিল মাসের 1 তারিখ দেখছেন নি, এই যে এপ্রিল মাসের 1 তারিখে আজকে আমাদের কনসেপ্টের খবর শোনাইছে, লেখছে ভাইয়া সময় পাইলে কথা বলিয়েন। হ্যাঁ, 4:38-এ ছবি পাঠিয়েছিল 3টা বাজে। তো এখন লেখছে আসসালামু আলাইকুম ভাইয়া, আল্লাহর রহমতে আপনার ওষুধ খেয়ে কনসিভ হয়েছে 3টা একে এপ্রিলের 1 তারিখ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওই যে ফেব্রুয়ারি 24 তারিখে ওনারে আমি বয়স করে বলতেছে ভাই বাদক আর মিন্স হরমোনের ওষুধ একসাথে মিশিয়ে খাই, এতে কি কোনো সমস্যা হবে? আমি বলছি ঠিক আছে, আপনি যদি খাইতে পারেন তো সমস্যা নেই, বুঝছেন নি। তো এটা ছিল ফেব্রুয়ারির। ভাইয়া মিন্সের দিন 4 দিন বিকালে ভালো হয়েছে, মিন্স 4 দিনের দিন ভালো, বিকালে ভালো হয়েছে। তো এই যে আমরা গেছি এই যে দেখেন ফেব্রুয়ারিতে। আচ্ছা ভাই 2 দিন হয়ে গেছে, 3 দিন হবে মাসিকের সময়, বুঝছেন নি। ভাই দয়া করে জানাবেন প্লিজ, অনেক টেনশনে আছি। আমি ওনাকে কল দিব, তার আগে আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দিচ্ছি। ফেব্রুয়ারিতে আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার ওষুধ খাওয়ার 10 দিনে দিনে মিন্স হয়েছিল, কিন্তু আবার 14 দিন পরে মিন্স হয়ে গেল, হালকা হালকা ব্লাড যাচ্ছে, তাও আবার কালছে রং, এটা কেন হচ্ছে? বাইরে কি প্রশ্ন যে করে মানছে, মিন্স এখনো ভালো হলো না, ওষুধ খাওয়ার কতদিন পরে মিন্স হয় একটু বলবেন প্লিজ। তো এরকম মনে করেন ভাইয়া তাবিজ কি কনসিভের জন্য দিছেন? ভাইয়া কালো জিরা পরানো ছিল, আমি ধুয়ে শুকিয়ে খাচ্ছি, কোনো সমস্যা হবে? তো উনি গাজীপুর থেকে, ভাই কাল রাতে ওষুধ খাচ্ছি, আজকে সকালে পাতলা পায়খানা হয়ে গেছে, এটা কোনো সমস্যা? তখন ছিল জানুয়ারি 26। দেখেন আমি এখন ওনাকে কল দিব। খাওয়ার নিয়ম আপনার সহকারী এক ভাই তাবিজ হাতে বাঁধলে কি হবে, আর ওষুধ মিন্স অবস্থায় খেতে পারবো নাকি মিন্স খাওয়ার বন্ধ রাখতে হবে জানাবেন প্লিজ। তো উনি এইরকম ইমুতে ফোন দেন, ভাই খাওয়ার নিয়মটা বলে দেন। দেখেন আমরা এই যে জানুয়ারি গেছি ভাই, এরকম টাইম না দেখাইতেছি, বুঝছেন, এরকম টাইম না কেউ দেখাইতে পারবো না। যাক, এখন উনি গাজীপুর শ্রীপুর নবপুর সিরামিক্সের সামনে, ভাই টাকা পাঠাইছি, পাইছেন নাকি জানাইন। প্রায় 3 মিনিট, আমি এখন আপনার ওষুধ নিব। নতুন কাস্টমার দেখে অবহেলা করবেন না প্লিজ, আমি আপনার মেসেজের অপেক্ষায় আছি, প্লিজ প্লিজ বলবেন। আসসালামু আলাইকুম ভাইয়া, গাজীপুর থেকে বলছি, আমি আপনার কাছে বাচ্চা কনসিভের জন্য ওষুধ নিতে চাই, ফ্রি হলে কল দিন। আমি এখন ওনাকে কল দিতেছি। তো দর্শক, নার্গিস আক্তারের মোবাইল বন্ধ দাইতেছে, কিন্তু এখানে তো ইমু চালু দাইতেছে। 10:46-এ মোবাইলটা বন্ধ করে লইছে। 53 ওনার ইমুটা বন্ধ করে, এখন তো 53 বুঝছেন, তো 46-এ বন্ধ করে লইছে, এই যে দেখেন। তো বন্ধ, আমরা কালকে ভিডিওটা করবো। তো দর্শক, আপনাদেরকে আমরা দেখাইতেছি আমাদের আরেকটা কনসেপ্টের খবর আজকে আছে। ভিডিওটা অলরেডি বড় হয়েছে গা। আজকে 2টা কনসেপ্টের খবর আমরা সরাসরি প্রমাণ দেখাইতেছি। তারিনা আক্তার উনি এই দেখেন আমাদের আজকে টেস্টের ছবি পাঠাইছে, উনিও কিন্তু আলহামদুলিল্লাহ পজিটিভ। তো আজকে এই দেখেন এপ্রিল 1 তারিখে 19 রাত্রে 9টায়। তো উনিও দীর্ঘদিন ওষুধ খাইছে, দেখেন